মঙ্গলবার ফের ট্যাট উত্তীর্ণ চাকুরি প্রার্থীরা তাদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষা ভবনে হাজির হয়। 2022 সালে ট্যাট উত্তীর্ণ 361 জন ছাত্রছাত্রী এখনও অনিশ্চয়তায় ভুগছেন। প্রতিবারের মতো আবারও এদিন শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার সাথে দেখা করতে আসেন তারা। কবে তাদের শিক্ষক পদে নিয়োগ করা হবে, না আবারও তাদের নতুন করে কোনো জটিলতায় পড়তে হবে এই নিয়ে চিন্তিত ছাত্রছাত্রীরা। ট্যাট উত্তীর্ণ এক চাকুরি প্রার্থী সংবাদ মাধ্যমের সামনে বলেন, আমরা ট্যাট উত্তীর্ণ হয়ে খুশি হয়েছিলাম, ভেবেছিলাম সরকার আমাদেরকে দ্রুত নিয়োগ করবে, কিন্তু 2 বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের নিয়োগের ক্ষেত্রে সরকারের কোনো হেলদোল নেই। আজ আবারও ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখেন যাতে তাদের অতি দ্রুত নিয়োগ করা হয়। আমরা 2022 সালের ট্যাট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আপনারা জানেন যে আমরা যখন 2022 সালে ট্যাট এক্সাম দিয়েছিলাম তখন সর্বমোট 80,000 ক্যান্ডিডেটের মধ্যে যখন আমরা 361 জন কোয়ালিফাইড করেছিলাম তখন আমরা অনেকটাই খুশি হয়েছিলাম যে আমরা হয়তো বা তাড়াতাড়ি সরকারের কাছ থেকে চাকরিটা পেয়ে যাব। কিন্তু তারপর দেখলাম যে বিগত 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, এখনও পর্যন্ত সরকারের আমাদের নিয়োগ করার বিষয়ে কোনো হেলদোল নেই। তাই আমি আপনার মাধ্যমে এবং মিডিয়া বন্ধুদেরকে আমি আরও সম্বর্ধনা জানাতে চাইছি, কারণ আপনারাও আগেও ছিলেন আমাদের সাথে, এখনও আছেন, এবং আমি আপনার মাধ্যমে মুখ্যমন্ত্রী স্যারকে এই বার্তাটাই দিতে চাইব, যেহেতু উনি বর্তমানে এখন শিক্ষা দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী। তাই ওনাকে আমরা বলতে চাই যে আমাদের যাতে নিয়োগটা অতি সত্তর করেন। ট্যাট উত্তীর্ণ চাকুরি প্রার্থীদের নিয়োগের দাবিতে শুধু আজই নয়, এর আগেও তারা শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু কোনো প্রকার সদুত্তর মেলেনি। এমনকি চাকুরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেও তারা দেখা করতে পারেনি। ট্যাট উত্তীর্ণ হওয়ার পর তাদের ভেরিফিকেশন হয়েছে, সার্টিফিকেট এবং মার্কশিট প্রদান করা হয়েছে, কিন্তু এরপর শিক্ষা দপ্তর এবং সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানালেন ট্যাট উত্তীর্ণ এক মহিলা চাকুরি প্রার্থী। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন সময় বিভিন্ন আধিকারিক নানা অজুহাত তাদের দেখাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সঠিক উত্তর পাচ্ছেন না বলেও তিনি জানান। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নতুন সংশোধনী নিয়মাবলী মেনে তাদেরকে অবিলম্বে শিক্ষক পদে নিয়োগ করার দাবি জানিয়েছেন। আমরা 2022 সালে টেট এক্সপিরিয়েন্স আসছিলাম সবাই। আমরা 38,000 অলমোস্ট এক্সামটা দিচ্ছি, আর তার মধ্যে এটলিস্ট 0.9 or 0.8% আমরা পাস করছি 361 জন। তো ভেরিফিকেশন তো আমরা অনেকবার হয়েছে, তারা আমরা সার্টিফিকেট দিচ্ছে, মার্কশিট দিচ্ছে, বাট এরপরে তারা আর কোনো হেল্পফুল নেই। দে আর নট গিভিং আস এনি প্রপার রিজনস যে কী হইতেছে। তারা যখন আমরা জিজ্ঞেস করতেছি, তারা প্রত্যেকবার আলাদা আলাদা অজুহাত দিতেছে, মানে তারা এক একজনে এক এক কথা বলে, সবাই মিলে একটা কথা বলতে হচ্ছে আমরা বুঝতাম যে মেবি দিস ইজ দ্য প্রবলেম, বাট তারা খুবই ডিফারেন্ট কথা বলতেছে সববার। একজনের জিজ্ঞাসি একটা কথা বলতেছে, আরেকজনের জিজ্ঞাসি আরেকটা কথা বলতেছে। তারা নিজেই জানে না যে আসলে তারা আমাদের পোস্টিং দিতেছে না কেড়ে বা অফার লেটার দিতেছে না কেড়ে। তো এটা নিয়ে আজকেও আমরা আসছি, কিন্তু আজকেও আমরা এখন অবধি কোনো প্রপার আনসার তাদের থেকে পাইতেছি না। তারা জাস্ট আমরা ঘুরাইতেছে সকাল থেকে। জানা যায়, শিক্ষা দপ্তরে কয়েক হাজার শিক্ষকের শূন্য পদ পড়ে রয়েছে, অথচ 2022 সালে টেট উত্তীর্ণ চাকুরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে না। সারা রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষকের সংকট রয়েছে, যার ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, যার জ্বলন্ত প্রমাণ হলো এবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার কমে গিয়েছে। চাকুরির দাবিতে এইভাবে বেকার বিক্ষোভে সরকার কিছুটা বেকায়দায় আছে বলে সচেতন মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।